রাজধানীতে যান চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, রাজধানীর কি পরিস্থিতি চলছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে কিন্তু ঢাকা কলেজের যে কেন্দ্রীয় গেট সেখানে দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সহ ডাকসুর জিএস এস এম ফরহাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে ঢাকার বিভিন্ন মহানগরী থেকে সাধারণ নেতাকর্মীরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে অংশ নিয়েছে এবং তারা যেটি দাবি করছে যে বিভিন্নভাবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন নানাভাবে আসলে দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে, তারই প্রতিবাদে তাদের আজকে বিক্ষোভ মিছিল এবং সেখানে তারা যেটি দাবি করছেন যে কোনোভাবে দেশের নাশকতা কিংবা অন্য কোনো ধরনের পরিকল্পিত কোনো কিছু আর হতে দেওয়া হবে না বলে দাবি করছে এখানকার যারা নেতাকর্মী এসেছেন এবং এই মুহূর্তে তারা মিছিলটি এখান থেকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে তারা কিন্তু টিএসসি হয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছে এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে আজকে শুধু এখান থেকেই নয়, পুরো রাজধানীতে আরও অন্তত 14টি পয়েন্টে ছাত্র শিবিরের আজকের এই কর্মসূচি তারা পালন করবেন এবং তারা অবস্থান কর্মসূচি সেখানে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বেশ বড় সংখ্যক উপস্থিতি নিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা আজকের এই কর্মসূচিটি পালন করছেন এবং আমরা দেখেছি যে গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী সহ রাজধানীর আশেপাশে কিছু বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে অগ্নিসংযোগ, বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ককটেল বিস্ফোরণ সহ আনুষঙ্গিক যেসব বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে তারই প্রতিবাদে কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্র শিবির এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের সামন থেকে কিন্তু এই কর্মসূচিটি শুরু হয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু তারা টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ করবেন এই কর্মসূচি বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এই কর্মসূচিটির মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন যে কোনোভাবে আর বাংলাদেশে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে দিবে না এবং তারা কড়া জবাব দিচ্ছেন যে কোনো সহিংসতা হলে তার জবাব দিবে, এমনটা কিন্তু এখানকার ছাত্র শিবিরের যারা নেতাকর্মী এসেছেন তারা কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা কলেজের সামনে থেকে সবশেষ পরিস্থিতি।